গুড মর্নিং, গুড মর্নিং। একটা একটা করে চুল গুনছিস? এই রিজু, রিজু, রিজু কি একটা একটা করে চুল গুনছে? এবার দু তিনবার বললাম উঠবি। হ্যাঁ, উঠবো না? তাহলে উঠিস না আর কি। উঠবি রিজু, উঠবি? রিজুর বাবা উঠবে না? আমি তো উঠেই গেছি এখান থেকে। আচ্ছা, ভাইয়ের প্যাক প্যাকানি শুনতে পাচ্ছ? প্যাক প্যাক নিচেই করতে গেছে। ও বাবা, উঠে আবার মর্নিং মেসাজ হচ্ছে। ওঠো ওঠো সোনাই, ওঠো। ওলে বাবালে বাবালে, ওঠো ওঠো। ওঠো ওঠো ওঠো। আর তো শুয়ে থাকবে? ও শোনাই, আর তো শুয়ে থাকবে? আচ্ছা থাকো, ঠিক আছে থাকো। আমাদের বড় কর্তার সকালে পেয়ে গেছে, তাই বড় কর্তা 4:30টায় উঠে গেছে। আমি উঠলাম তখন ছোট 10-15 বার। আর কি হবে? তো তুমি অ্যালার্মে ওঠোনি কেন? অনেকদিন পরে চিন্তা ছিল কালকে ব্যাস ব্যাস, শুরু হয়ে গেল। কটা চুল আছে বাবার মাথায়? কটা চুল আছে বাবার মাথায় বল দেখি? তোর মাথায় কটা চুল? দুজনের মাথার চুল গন। চলো এসো এসো। ও কপাল আমার, এদিক থেকে ওদিকে গড়ায়, ওদিক থেকে সেদিকে গড়ায়। কে আমার শোনটা? কে আবার? সোনা 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 সোনা। মা আছে, মা আছে। আচ্ছা 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 আচ্ছা। আরে বাবালে, আমার সাথে বাবাই। চলো, কোথায় গিয়ে স্নান করে এই মাথায় গিয়ে শুয়ে আছে। কেন শুয়ে আছে যাই না। কেন শুয়ে আছিস? তো গার্লফ্রেন্ডকে মনে পড়ছে? গার্লফ্রেন্ড বোমা বাড়ি গেছে, গার্লফ্রেন্ডের নাম শুনে সজাগ হয়ে গেছে। দাঁড়া, গার্লফ্রেন্ডকে কল করি। কত কাজ আমাদের, কত কাজ, মানে এত কাজ। লোকজন ভাবে আমি তোদের খাটিয়ে খাটিয়ে মারি। হ্যাঁ, কে যে কাকে খাটায় সেটা তো মানে কি বলবো আর, সেটা তো গল্প। হ্যাঁ, উনি এটা তুলছেন, কেন তুলছেন উনিই জানেন। আচ্ছা, তারপর বোধহয় নিজে উঠবেন। ও আচ্ছা, তারপরে? ও হ্যাঁ, তারপরে নিজে উঠবেন, স্বাভাবিক জিনিস। তারপর উঠে উনি কী করবেন জানি না, গাড়ি দেখবেন। আচ্ছা, উঠলেন, গাড়িটা দেখলেন, এবার মানে সুযোগ পেলে আর কি এটাকে ধপাস করে নিচে ফেলে দিতেন। ফেলার সুযোগটা হলো না, নাকি সেটাই করবেন উনি? কি করবেন? হ্যাঁ, ও এখান থেকে উনি আবার ওইখানে ইচ্ছে বিচ্ছে স্পাইডার দেখছেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। আমরা আবার ব্যাক টু নর্মাল। হ্যাঁ বলেন, তারপরে কি হলো? আচ্ছা, হচ্ছে এখনো, এগোনো চলছে। আচ্ছা, তারপর আশেপাশের বাড়ির সবাই ওনার কাণ্ড কীর্তির অঙ্গ দেখে বেড়ায়। তারপরে আচ্ছা, চল পাকলা, এটা মেশিনে ঢোকা, এটা নিয়ে যদি এদিক ওদিক কেন ঘুরছিস তুই জানিস। চলো চলা চলা চলা। এই মহাশয় আজকে 1:30টার সময় ঘুমিয়েছে,
ঘুমানোর পর ঠিক 3:17 সময় দেখি উনি টুকটুক করে এসে আমার অফিস ঘরের দরজা খুলে দাঁড়িয়ে আছে আর হাসছে, হিহি 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 করে হাসছে। পাকলা বাবা, আমার পাকলা বাবা, আমার পাকলা পাকলা সোনা বাবাটা। আমরা কি দেখছি, কি দেখছো নিচে, কি দেখছো? কত কি যে দেখার আছে, কত কি যে দেখার আছে। কি এখানে কি, কোন দিকে যাবে, কোন দিকে যাবে? করো পড়াশোনা করো। রিকু কিরকম মাথা ঝাঁকাচ্ছিলি, ঝাঁকা ঝাঁকা ঝাঁকা। এই ঢং, এই শুরু হয়েছে ঢং। আরে এটি একটি বিরল দৃশ্য। ভগবান, অফ অফ, ছাড় 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 ছাড়। তোর মাথায় 5খানা সেলাই পড়েছে, কেউ বলবে? আবার ওর মাথা ছাড়। আর তুই আর তুই সর রিকু। দেখো এইটাও কম, চুল ছাড়। আবার যাকে মারছে সেও হাসছে, যে মারছে সেও হাসছে। আরে আরেকজন মহাদেব শুয়ে আছে। ওলে বাবালে, উফ, তোরই দ্বারা একটা ফেলেই হলো। বিছানার ব্যান্ড বাজিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, এই কর, এই করো। এই রিজু, বাবাকে ডাক, বাবাকে ডাকো, বলো বাবাই। হাই, ফ্যানে বন্ধ করে এটাকে ঢোকাচ্ছিস তুই। এরিকু, বাবা চুলগুলো টানতো। হ্যাঁ টান, বাবার আরাম লাগে, টান। এক হাত চুলে আর এক হাত ফ্যানের সুইচে। আর তুই কোন দিকে, কোন দিকে যে যাই? আরে দড়ি টানাটানি নয়, ওটা চুল। উফ, পড়েই গেল। উফ, লাগছে লাগছে, তাহলে যে দাও। এটা নিজের চুল টানে, এবার তুই ওসব তোর চুল বাই টেনে দিয়েছে। আর আরেকজন কি জানো সেলুনের লোকটার নাম? তুমি না সেলুন যেতে? ফোন করলাম, তোলে নিয়ে। মান্টু, মন্টু, মন্টু, ব্যাস। মন্টু ফোন তোলেনি, বাকিটা ইতিহাস হয়ে গেছে। বাবা, ব্যাস, এবার আরেক রাউন্ড হবে, আরেক রাউন্ড। বাপি একটু পিঠে চল তো, বাপি। নর্মাল রাস্তায় আগে চলুক এরা। ব্যাস, এবার মান্টু ফোন করেছে। মান্টু করেছে, দেখছিস তোর বাবার কার কার ফোন আসে আমাকে বলছে না আজকাল। বাবা ফোনটা লুকিয়ে রেখেছে। বাহ বাহ বাবা বাবা বাহ 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 বাহ, সুন্দর 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 সুন্দর। হ্যালো, আজকে তো বলাই হয়নি। গুড ইভিনিং, গুড নাইট, হোয়াট এভার, টু অ্যানাদার এপিসোড অফ দ্য বেতো বাঙালি, যেখানে মারপিট চলছে। কি যে চলছে, এবার বিছানাটাই টয়লেট করে 16 কলা পূর্ণ করবে না এরা। কি হয়েছে? কি মা? বাবা ছাড়ছে না, বলো ছাড়ো, বলো বাবাই ছাড়ো। এর জন্যই তো চলার জন্য উঠেছে। শো, নামো নামো, দুজন দুদিক দিয়ে উঠেছে। ওই তো ওই তো ওই তো, হাত ধর হাত ধর, হ্যাঁ চল চল চল। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ব্যাস, এবার বড়টা ধাক্কা মেরে ফেলে দিল। ব্যাস, যা আবার যা, আবার যাও, যাও আবার যাও। ব্যাস ব্যাস, দুজন এবার পিঠোপিঠি। যাও আবার, চলো। খাবে না, চল খেতে যাই, চলো। একটা বালিশ আর জামা কাপড়ের পাইল বানিয়েছে তার। সোজা হয়ে দাঁড়া,
এই আরেকটা এইসব খুলছে। তারপর শুয়ে পড় রিকু, শুয়ে পড় এটার উপর। রিকা এই শুয়ে পড়। ধূপ করে শুয়ে পড়েছিল। শিল্পকর্ম চলছে। শুয়ে পড় শুয়ে পড়। না এরা শুয়ে পড়। এই এই যে হরিদাস পাল, চল খেতে চল। এখন বাজে হলো 10টা, আর আজকে এক কেলো হয়েছে। কেলো মানে কালকে আমাদের যাওয়ার কথা ছিল আমার অভিজিতের দিদাকে দেখতে। আমার দিদার শরীরটা ভালো না, তো সেখানে দেখতে যাওয়ার কথা ছিল। সব রেডি একদম, সকালবেলা মিষ্টি দোকান খোলা পাবো না, মিষ্টি ফিষ্টি আর এনে ফেনে সব রেডি। হঠাৎ অভিজিতের মনে পড়েছে অভিজিতের একটা রোববার কাজ আছে। সেটা আমরা জানতাম অভিজিতের রোববার কাজ আছে। মশা 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 আর মশা, উফ, যাই হোক। তো হঠাৎ করে রিয়েলাইজ করলো কাজটা রোববার না, কাজটা কালকে। সো অভিজিৎ এখন সকালবেলা কালকে বেরিয়ে যাবে কাজ করতে। আমাদের যাওয়া ক্যান্সেল, আমরা মোস্টলি রোববার যাবো। এখন ইম্পর্টেন্ট জিনিসই অভিজিতের যদি মনে না পড়তো, অভিজিতের কাজটা মিস হতো। যাই হোক, কী আর বলবো আমি। এনিওয়েজ, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন, অ্যান্ড টাটা, বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং। ঘুমিয়ে পড়ুন, বাই বাই।